আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে আরও একটি ছোট ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো সেদিন হচ্ছে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট এসেছিল। আর হচ্ছে স্পেশাল গেস্ট বলতে আমার বাবা এসেছিল। আসলে মেয়েদের কাছে বাবারা কিন্তু সবসময় স্পেশালি হয়ে থাকে, তাই না? তো আমি আগের দিন রাতে একটু কাটাকুটি করে ধুয়ে রেখেছিলাম হচ্ছে রান্নার প্রিপারেশনটা যেহেতু নিতে হবে বাচ্চাদেরকে নিয়ে, এর জন্য একটু কাজটা গুছিয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। এই তো আমি হচ্ছে রান্না শুরু করে দিয়েছি। ঢেঁড়স ভাজি করেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি, আর গরুর মাংস রান্না করেছিলাম হাতে মাখিয়ে, আর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সাথে ডাল ছিল। আর নাস্তা আব্বু চলে আসার পর নাস্তা দিয়েছিলাম, পরোটাও করে নিয়েছিলাম আমি এর মধ্যে, আর হচ্ছে একটু ফল কেটে আব্বুকে নাস্তা দিয়ে দিলাম। আসলে আমার আব্বু বেশি কিছু খেতে পারে না, উনি খাবার একেবারে অল্প খান। আর দুপুরবেলা একটু পোলাও রান্না করে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আসলে বেশি একটা শ্যুট করা হয়নি আব্বুর সামনে, যেহেতু আমার আব্বু এসব একদম পছন্দ করে না, এর জন্য। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার ছোটো বাবুটা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর বাচ্চারা তো ঘুরতে একটু বেশিই পছন্দ করে, আর আমি আমার বাচ্চাদেরকে বেশিরভাগ সময়ই চেষ্টা করি একটু বাইরে নেওয়ার জন্য। যে যখন সময় পায়, আমি সময় পেলে আমিই যাই, আর যদি ওর ওদের বাবা সময় পায় তাহলে উনিও নিয়ে যান ঘুরতে। তো এই তো একটু ঘোরাঘুরি করে বলতে আমরা একটু রেস্টুরেন্টে এসেছিলাম বাইরে খাওয়ার জন্য ওদেরকে নিয়ে। প্রথমে আমি ওদের জন্য অর্ডার করেছিলাম একটা রেড ভেলভেট কেক। আমার মেয়ে আসলে কেকটা খেতে পছন্দ করে খুব। আর এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আসা হয়েছিল। ওদের খাবার সম্পর্কে বা ওর কোয়ালিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তবে আমরা এখানে বেশ যে কয়েকটা আইটেমে নিয়েছিলাম, খুবই মজার ছিল। কেকটা তো খুবই সফট ছিল। তারপর একটা স্যান্ডউইচ নেওয়া হয়েছিল, এরপর হচ্ছে রোল নেওয়া হয়েছিল, আরও যেন কী নেওয়া হয়েছিল। বেশ কয়েকটা খাবারই খুবই মজা ছিল। আর আমি কিন্তু খুব চেষ্টা করি ব্লগটা বড় করার জন্য। আসলে কী কাজ দেখাবো, সারাদিন তো একই টাইপের কাজ সবসময় দেখাতে ভালো লাগে না। এর জন্যই আমি কয়েকদিনের ব্লগ ছোটো ছোটো করে শ্যুট করে রেখেছিলাম, একসঙ্গেই দিয়ে দিলাম। এটা হচ্ছে আরেক দিনের ব্লগ। আমি হচ্ছে সকালবেলা রান্না করছিলাম, নাস্তাও বানানো হচ্ছিল, এর পাশাপাশি দুপুর রান্নাটাও করে নিচ্ছিলাম। এখানে রান্না করছিলাম আলু ভাজি, আর হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো বাচ্চাদের জন্য, আর ছোটো ইলিশ মাছ দিয়ে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড অফিসে যাবে, ঝটপট ওনার জন্য হচ্ছে আমি একটু দই দিয়ে চিড়া দিয়ে দিলাম, উনি খেয়ে চলে যাবে অফিসে। আমার আর কোনো ঝামেলা নেই। আসলে সকালের নাস্তা ওনারটা নিয়ে বেশি একটা প্যারা নেই, সকালের নাস্তা বেশি একটা খেতেও চান না। আর এদিকে আলু ভাজিটা আমি করে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছিল ভাজিটা। আর হচ্ছে আমার মেয়ের জন্য আমি হচ্ছে পাউরুটি ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে, আর ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম আমি। আর এই তো হচ্ছে ওদের সকালের নাস্তা, আর আমিও দই চিড়া খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে রান্নাটা আমি ফাঁক দিয়ে করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। মাছটা ছোটো হলেও খেতে ভালো লেগেছিল। আর বিকেলের সময় এটা হচ্ছে আমি সিমের বিচি ছাড়িয়ে নিচ্ছিলাম আসলে ভাজার জন্য। আমার হাজব্যান্ডে খেতে পছন্দ করে, এটা ছাড়ানো হচ্ছে না দেখে খাওয়া হয়নি। আর এই তো সন্ধ্যার না ঠিক বিকেলের মুহূর্তেই একটু বাহিরে আসলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমি একটু ভিডিও করে জুম করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।